আপনার নাম কি? আমার নাম হাবিবুর রহমান বাবু। আপনারটা জমা দিয়েছেন? আমার মেয়েটিতে জমা। এই যে মাত্র বললেন আপনারটা জমা দিয়েছেন, দেখি আপনার হাবিবুর রহমান কোনটা? কেউ যদি বাড়তি টাকা চায় কোনো সেবার ক্ষেত্রে, কোনো ইয়ের ক্ষেত্রে, কোনো আর্থিক লেনদেন করতে চায়, সেক্ষেত্রে আমাদের কাছে অভিযোগ করলে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেব। পক্ষে রেখে আপনাকে মুখে বলতে হবে না লিখিত? মুখে বললেও হবে, লিখিত জানালেও হবে। হাবিবুর রহমান উনি কি জসিমতা নিতে পারে? তাহলে আপনারা কিভাবে দিচ্ছেন? আপনি প্রথম বলবেন আপনি হাবিবুর রহমান, এখন আপনি বলছেন যে না, আমি হাবিবুর রহমান না, জসিমতা নিতে। এখানে দিয়েছি একজন যার লাইসেন্স তিনি ছাড়া কি অন্য কেউ লাইসেন্স নিয়ে যেতে পারে? অনেক সময় স্লিপ নিয়ে আসলে আমরা দিয়ে দিই আর কি। আপনারা চেক করেন না কি দিয়ে দিই, তারপরে অনেক সময় মনে করেন আসছেন আপনি আসতে পারেন, আপনার স্লিপ চালিয়ে কাউকে পাঠালেন, সেক্ষেত্রে হয়তো আমরা দিয়ে দিই। আপনাকে করেন না ভাই, বলুন প্লিজ। আপনি বলছেন তেল খরচ দিবে, হ্যাঁ, তেল খরচ তো অলমোস্ট আমি নেবো তার কাছ থেকে। তো ওই অ্যামাউন্টটা কত? তখন আপনি বলছেন 4-5 টাকা। না, আমি 400-500 টাকার কথা ভাই, স্যার বলছেন মুখে উল্লেখ করিই নাই আমি তো দেখাতে পারি। স্যার। আচ্ছা আচ্ছা ভাই, যদি প্রবলেম আমি একটু বলি। আপনি স্মার্ট লোক, আমি আমি দেখাতে পারি ভাই, রেকর্ড আছে। অবশ্যই আপনি দেখাবেন স্যার, আপনি যদি দেখা চ্যালেঞ্জ করেন আমি চ্যালেঞ্জ করবো স্যার। আপনি দেখান। আপনি দেখান। স্থায়ী কর্মকর্তা না? আপনার পদবি কি? আমার নাম অফিস সভাপতি কম্পিউটার কি হচ্ছে কান্ট্রি লিবারা? স্যার তো দিচ্ছে স্যার এখানে বিলি করার জন্য। আর এখানে স্যার আমাদের মুসা স্যার হাবিবুরের বাসা কোথায়? এক জায়গায় এক গলি দিয়ে থাকে। আমি তো রাইড শেয়ার করি, ও আমাদের না রাইড শেয়ার করি। ধরে জিজ্ঞাসা করছি যে আসলে আপনারা এখানে কোনো ধরনের হয়রানির শিকার হচ্ছেন কিনা, কোনো ধরনের এক্সট্রা টাকা পয়সা লাগতেছে কিনা। তো আনুষঙ্গিক আমরা চেষ্টা করছি এখানে কোনো দালাল আছে কিনা এগুলো বের করা। এখন আমরা যেটা মনে হয়েছে যে কিছু কিছু মানুষজন বলছে যে এখানে একটা বিপুল পরিমাণ মানে সময় বেশি লাগতেছে, তারা আবেদন করছে অনেক দিন, তাদের সময় অনেক বেশি লাগতেছে। তো আমরা এটা অথরিটির সাথে কথা বলছি যে আসলে কেন লাগতেছে। কারণ ওনারা বললো যে আসলে মাঝখানে এই যে আপনার অভ্যন্তরীণ বলছিল এই কারণে একটু প্রবলেম ছিল। এখন মানে আপনার দালালের ব্যাপারে আমরা আসলে হাতে নাতে কাউকে ধরতে পারি নাই, চেষ্টা করছি। তবে ওনারা নিয়মিত মোবাইল কোড করেন। গত বৃহস্পতিবারেও 3 জন দালালকে ধরে তারা সাজা দিয়েছে, এরকম বক্তব্য আমাকে দিল। তো আমরাও আর কি অথরিটিকে এটাই জানালাম যে আপনারা নিয়মিত এটা করবেন, প্রক্রিয়া চলমান থাকবে। তারপরেও এই অথরিটি যত সহজে দালাল আইডেন্টিফাই করতে পারবে বা একটা অফিসটাকে সুন্দর করে সাজাইতে পারবে, আমরা কিন্তু এটা পারবো না। পরিবেশ পেয়েছি, তথ্যপত্র পেয়েছি, এই প্রেক্ষিতে কমিশনকে অবগত করলে কমিশন আমাদের যে নির্দেশনা দেয় আমরা সেই অনুসারে এই হটলাইনে যে কেউ ফোন করে বলতে পারে। যদি কারোর কাছে এক্সট্রা টাকা পয়সা কেউ চেয়ে থাকে আমাদেরকে 10-106-এ ফোন করলে আমরা এটা ব্যবস্থা নিতে পারি। এবং ওদের খুবই পরামর্শ হচ্ছে যারা দালাল শ্রেণী আছে, টাকা পয়সা চায়, এরকম কোনো অভিযোগ থাকলে অবশ্যই যাতে কর্তৃপক্ষকে জানায়, কর্তৃপক্ষ ইমিডিয়েটলি অ্যাকশন নেবে।